তেলটা নিয়ে রাখলাম, যদি ভবিষ্যতে শর্ট পড়ে। যাদের তেল ভরা তারপরে আবার আসছে নিতে। কেন পাগল হয়েছে মানুষ কোথায় জানে। কোনো কিছু হোক বা না হোক নিজেদের কাঁধে নিতেই হবে। তেল সংকটের তো হওয়ার কথা না এখানে, মানে দেখা যাচ্ছে যাদের তেল ভরা তারপরে আবার আসছে নিতে তেল। এটা তো মানুষই ক্রাইসিস সৃষ্টি করতেছে এখানে, মানে কোনো দরকারই তো নাই। আমার তেল আছে, আমি কেন আবার তেল নিতে আসবো? মনে করেন এখন ঈদের বাজার স্বাভাবিক, একটু কেনাকাটার জন্য যেই হোক একটু বের হয়েই লাগে। এখন তেল ছাড়া তো ভাই চলে না, ব্যাপার তো এইটাই। মানে বাঙালিদের স্বভাব, কোনো কিছু হোক বা না হোক নিজেদের কাঁধে নিতেই হবে। না না না, আমরা তাহলে কালকে সারা রাত্রে ইফতার করে দাঁড়াইছি, সেহারি করে, তারপরে আবার তারা এখন পর্যন্ত স্টিল আসছি। চাপ তো ভাই, মানে কেন পাগল হয়েছে মানুষ কোথায় জানে। আল্লাহ রাসূল জানে কেন মানুষ পাগল হয়েছে। তেলের তো সংকট নাই, কোথাও নাই, সেটা আমি বলতে পারবো না। আমরা ডিপোর থেকে আনবো, সরকার দেবো, আমরা বিক্রি করবো। আমাদের শৈলগা সমস্যা লিখে আমাদের কারেন্ট জুতে জায়গা, তাহলে জেনারেটার প্রয়োজন। জেনারেটার কারেন্ট আমাদের দোকানের শোরুমের অনেকগুলো লাইট প্রয়োজন হয়। যদি লাইট না চলে আমাদের ব্যবসা অন্ধকার হয়ে যাবে। এমনিতে তেল যা আছে চলবে না স্যার, এর জন্য নিয়ে করতে আসছি। যুগে বাঙালি আমরা, তেল অ্যাভেলেবেল আছে, এই যে বোঝা গেছে বাঙালি তো তেল অ্যাভেলেবেল। অনেক পাম্প বন্ধ রাখছে তাদের স্বার্থর লেগে। আমার তো টাঙ্কিতে তেল না আগের থেকেই, আমি অনেক আগে থেকে তেল নেওয়া হয় নাই, এর মধ্যে পড়া ছিল। আবার যদি দাম বেড়ে যায় পরে, আবার সামনে নাকি পেট্রোল পাম্প বন্ধ থাকতে পারে, তাই একটু বাড়িয়ে নিচ্ছে আগের থেকেই। আবার সামনে ঈদ আছে, জন্য বাড়িয়ে নিচ্ছে। কিছু করার নাই, কিছু করারও নাই। আগে নিত 200 টাকা, 120 টাকা, 30 টাকা, 150 টাকা, 500 টাকা, সর্বোচ্চ 1000। এখন ফুল ছাড়া কোনো কথা নাই। না, আগে তেল ছিল, তেলটা নিয়ে রাখলাম, যদি ভবিষ্যতে শর্ট পড়ে, এই জন্য আগে তেল ছিল গাড়িতে, মোটামুটি 5 লিটার নিলে এখন ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে কি আমি ওই যে ঢাকা কলেজে আসছি, তো ওইদিকে 3টা পাম্প আছে, 3টাই বন্ধ। ওইটা আর এটাই 2টাই খোলা আছে আর কি। আর তাও মেবি লিমিট করা আছে আর কি সবাই তেলের পরিমাণটা। তবে অবস্থা খুব একটা ভালো দেখতেছি না, কারণ সবাই তো এখন বাড়িতে যাবে। অনেকে দেখা গেছে আপনার লিমিটের থেকেও বেশি তেল নিচ্ছে আর কি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন 120 আছে, শোনা যাচ্ছে যে 70% নাকি বাড়বে, কেউ কেউ বলতেছে 200 টাকা হইতে পারে। এইটার জন্যই মানুষের মনে একটু আতঙ্ক, যার জন্য আর কি সবাই। সবচেয়ে বড় কথা হচ্ছে গতকালকে দেখলাম আপনার মতিঝিল এলাকায় ড্রাম ড্রাম তেল পাস করতেছে। তাইলে এই যেভাবে যদি পাস করে তাহলে আমরা গ্রাহকরা কোথায় পাবো? সাধারণ গ্রাহকরা আমরা কীভাবে তেল পাবো? সেই জন্যই আজকে মনে করেন এই ভোগান্তি। নীলক্ষেতের পাম্প বন্ধ, এদিকে নিউ মার্কেট পাম্প বন্ধ, সব পাম্প বন্ধ থাকার কারণেই আজকে এই পাম্পটা তাও আলহামদুলিল্লাহ দিতেছে ওরা।